আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ভেট কালার দিয়ে মাল্টি কালার টাইডাই বাটিক করব এবং কিভাবে একটি টু পিস বানাবো, জামা এবং ওড়না, শিবরি টাইডাই। তো আজকে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ তিনটি অংশ আমি আলাদাভাবে করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কাপড়, যেখানে আমি আগে তিনটি ভেট রঙে করে নিয়েছিলাম। তো করে নেওয়াতে কিন্তু এলোমেলো হয়েছে। এখন এটাকে আমি পুরাটাকে আরেকটা সলিড কালার দিব। তো এখন দেখুন যে আমি ওই রঙগুলিতে এঁকে নিয়েছি, আর এখানে দুই ভাঁজ করে একটা ভি শেপ এঁকে নিব। তো এখানে আমি সালোয়ার না হবে না, শুধু জামা এবং ওড়না। তো জামার জন্য হাতাসহ 3.5 গজ কাপড় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমি যে এঁকে নিলাম, এভাবে করে বড় বড় টাক সেলাই আমরা এই ডিজাইনটাই দিয়ে নিব, কারণ যেন এই দুই সাইডটা খুব মসৃণভাবে ডিজাইনটা আসে, এই জন্য আমরা এই সেলাইটা করে নিয়েছি। তারপর পুরো কাপড়টুকু সেলাই করে এই যে আমরা এইভাবে বেঁধে নিব। তো এই যে বাঁধার যে সিস্টেমটা, আমি অনেক ভিডিও আছে আমার এখানে, তো টান দিলে হবে না, একদম সোজা করে সুন্দর করে আপনারা এটা বেঁধে নিতে পারেন। এটা গিটও দিতে পারেন, তো আমি আবার এই গিটটা দিতে পারি না, এই জন্যই আমি এইভাবে করি। তো আলহামদুলিল্লাহ, মানে ডিজাইনটা কিন্তু খুব ভালো আসে, খারাপ আসে না। তো এরকম টান দিয়ে আমরা পুরো কাপড়টুকু বেঁধে নিব। তো এটা হচ্ছে জামার সামনের অংশটুকু, আমি 2টা পার্ট করে করেছি। তারপরের পার্টটা হচ্ছে পিছনের অংশ এবং হাতা, তারপরে আলাদা হবে ওড়না। তো আমি এটা আপনাদের দেখাচ্ছি সামনের পার্টটা, আর পিছনের পার্টটাও সোজা এরকম ভি শেপ দিয়েছি আমি হাতায়, এবং বডিতে থাকবে সেই জিগজ্যাগ যে ডিজাইন, ওটা। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে কি পদ্ধতিতে আমি এটা বাঁধলাম, রং করলাম সেটাই। তো এখানে এই যে দেখুন আমার কিন্তু বাঁধা হয়ে গেল। এই যে এটা জামা, এবং এটা হচ্ছে ওড়নাটা 2 আঁচলে আমি সেই সেলাই ডিজাইন করেছি, এবং এটা হচ্ছে পিছনের অংশটুকু এবং হাতা। তো এইভাবে করে আসলে আগে থেকেই খুব পরিকল্পনা করে নেবেন যে কীরকম ডিজাইন আপনারা চাচ্ছেন, তা না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি এই রংটা করছি। তো রং করার আগে তো অবশ্যই কাপড়টিকে আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। তো এখানে একটি জামা এবং ওড়নাতে তো সাধারণত আমরা জানি যে ভেট কালারে ওড়না আধা তোলা হলেই হয়ে যায় একটা ওড়নাতে, এবং 3.5 গজ কাপড় হচ্ছে জামার জন্য। তো এখানে যেহেতু আধা তোলা করে যদি নেই তাহলে অনেক রং লাগবে। তো এখানে আমি বেঁধে ফেলেছি, বেঁধে ফেলার পরে কিন্তু কাপড়টা ছোট হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা টিপস, যে আপনারা খেয়াল করবেন যে বাঁধার পরে কিন্তু কাপড়টা ছোট হয়ে যাবে, রঙের পরিমাণ কিন্তু তখন কমে যাবে। আর এটা যেহেতু ভয়েল কাপড়, তো কম হলেও কোনো সমস্যা নাই। তো আমি এখানে সর্বমোট 2 তোলা রং নিয়েছি, গাঢ় সবুজ রং। তো যে দেখতে পেয়েছেন তো কীভাবে আমি এটা তৈরি করেছি রংটা। তো রংটা তৈরি করে তারপরে রঙে ডুবিয়ে রেখেছি আমি 20 মিনিট, 20 থেকে 30 মিনিট আপনারা রেখে দিতে পারেন, কোনো সমস্যা। বাঁধা যদি টাইট হয় তাহলে আপনার ডিজাইন একদমই নষ্ট হবে না। তো দেখতে থাকুন, দেখুন যে এই যে এটা হচ্ছে কিন্তু জামার অংশটুকু। তো জামা অংশটুকু আমি কিভাবে করলাম, আর যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।